Fainai 12 April ketalai buma senamnai edisi ni lukuro hafango hainai Bharatiya Janata Party tini Kolachora Chongmari Projaro kaisa kok saka montrokra Dr. Manik Saha tini Saha bulai toklai khlai gundangai borok rokno chabai manya khlaina onek naikha motha অবনতি হজাক টংনা নাংনাই তিনি শাখা বরক রংন সিকিরিবই যদি ফানো হাইকিয়া হানকে হিটলার বতাবু ফানো ফানব টংখামু বসাকা থংরগনি বাগৈ লুকুরক নিলগি কক সাই টংনা নাंगौ বরংনি বখানি ককনো বুজিনা নাंगौ मोहरीपुर भुरातली सिदुआ बजानाय कैंडिडेट अभिजित त्रिपुरा तिनी कलाछरा मटर स्टेनव ख्लाइजाकमा जनसभावा हाइमानजागै जाति जनता निरक निरर खातुमा नुबि मानखा मन्त्रियक शाखा थानसा हनै सावै जनजातिनि लगी बोलाय तगलाय ख्लायो जुदा जुदा जायगायाव जनसभानि सिगांग फालनक रक बन्द ख्लाइरो बतेबो शाखा भारतीय जनता पार्टी के बजन थेके बरंनो दालाल हुनु अ जनसभानि बिसिंते कक सोंमुंतनिखा সবাইকে এবং আমাদের যে মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকাল রাজনীতি কত ধরনের যে রাজনীতি আজকাল খুব দেখি আমি। এখন দেখি যে মানুষের সাথে সম্পর্ক কমে গেছে। এখানে এসে রিজার্ভ সিটের মধ্যে দাঁড়ানোর ক্ষমতা নাই। আমাদের যিনি এখন অপোজিশন লিডার আপনারা সবাই জানেন, রিজার্ভ সিটে যেখানে জনজাতি অধ্যুষিত এলাকার সেখান থেকে দাঁড়ানোর ক্ষমতা নেই ওনার। এখানে এসে আজকে যেখানে আনরিজার্ভ সিট, রিজার্ভ সিটে ক্ষমতা না, আনরিজার্ভ সিটে সেখানে এসে দাঁড়িয়ে উনি জিতেছেন খুব অল্প ভোটে। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে সাধারণ মানুষ তো ওনার বক্তব্য শোনার জন্য যায় না, তো সেখানে সোশ্যাল মিডিয়াতে আজকাল খুব ভাষণ দেন, নানা রকম কথা বলেন। কালকেও আমি দেখছিলাম ওনার কথা, কি বলছিলেন উনি, যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যতে আমি হাসবো না কাঁদবো না চুপ করে থাকবো বুঝতে পারছি না। তো সোশ্যাল মিডিয়াতে তো আর সাধারণ মানুষের সামনে নেই, তাহলে সোশ্যাল মিডিয়াতে যা খুশি বলা যায়। এবং উনি বলছেন, কি বলছেন, যে মুখ্যমন্ত্রী মনে হয় পলিটিক্যালি ব্যানক্রাফটি এর জন্য বলছেন। বক্সনগরের এক ঘটনা বিধানসভায় যখন উনি উঠালেন, আমরা বললাম যা আইন আছে আইন অনুসারে কাজ হবে এবং সন্তুষ্ট। আমাদের প্রশ্নের উত্তরে ওনাদের প্রশ্নের উত্তর যখন আমি দিলাম, আবার কালকে এর বাকিটা বলেনি কি আমি বলেছিলাম। কি বলেছিলাম, আপনারা তো বলছেন বক্সনগরে সরকারি জমি দখল করে নিয়েছে কাউরা, কিন্তু আপনাদের অমরপুরের যে আপনাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসের 4 ভাগের 3 ভাগই বলতে গেলে এই গভর্নমেন্টের জায়গার মধ্যে আপনারা উঠিয়েছেন। এবং সেটা আমি পড়েছিলাম, আপনারা হাইকোর্টে গেছেন, হাইকোর্টে বাতিল হয়ে গেছে। এবং আমার যে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন আমাদের, এবং আমাদের এমএলএ আছেন, ওনারা সবাই চিৎকার করলেন যে কি জানি বলে বুলডোজার দিয়ে ওনাদের এই যে পার্টি অফিসটা ভেঙে দিন। আমি বললাম যে ঠিক আছে, আমরা তো একটু চিন্তা ভাবনা করছি। তো ওনারা নিজেরাই এমন সব কথাবার্তা বলেন, তো ব্যানক্রাফসি কোনটা? আজকে ওনারা প্রায়ই বলেন যে আমরা নাকি এখন যে মোথার সাথে নাকি আমরা নাটক করছি, কংগ্রেসও বলে আমরা গট আপ খেলছি। আর ওনার সময়ে যখন বিধানসভায় উনি দাঁড়িয়েছিলেন, সেখানে কোনো ক্যান্ডিডেট দেয়নি, কিন্তু মনে আছে তো, কোনো ক্যান্ডিডেট দেয়নি। তো কে গট আপটা করেছে? আর উনি এখন বলছেন আমরা নাকি মোথার সাথে গট আপ গেম। মানুষকে বোকা বানানোর জন্য যা মানে মুখের শব্দের অস্ত্র আছে এবং গতানুগতিক, এইগুলো কিন্তু ওনারা বলে থাকেন। কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। একটা
শৃঙ্খলার সাথে আমি বলবো, একটা উচ্ছৃঙ্খল পার্টি যদি থাকে তার নাম কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে উচ্ছৃঙ্খলতা করে, কিন্তু খুব শৃঙ্খলার সাথে। আপনারা দেখেছেন এইবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সারা পৃথিবীর যারা বিশিষ্ট জনেরা, যারা ইনভেস্টাররা এসেছিলেন দিল্লিতে, আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে কংগ্রেসের এই রাহুলজি কি করলেন, সেই কিছু যুবককে পাঠিয়েছেন জামা টামা খুলে সেখানে, আপনারা সবাই দেখেছেন। আর এমন পেটুনি পিঠেছে সবাই মিলে, সাধারণ মানুষ, আপনারা অদ্ভুত। এবং সারা পৃথিবী যেখানে মোদিজি জিন্দাবাদ বলে, মোদিজি যা কাজ করছেন, সারা ভারতবর্ষে সবাই আজকে বলছে যে মোদিজি যেভাবে চলছেন দেশকে শক্তিশালী করার, সেই জায়গায় আজকে এই দেশকে যাতে নতজানু করা যায় তার ব্যবস্থা কংগ্রেস করছে। বিদেশে গিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। আমরা সবাই জানি যখন এই সার্জিক্যাল স্ট্রাইক হয়, এয়ার স্ট্রাইক হয়, তখন এই রাহুলজি কি বলেছেন, প্রমাণ লাগবে, প্রমাণ দিতে হবে করেছেন কিনা। তখন এক ব্যক্তি বললেন, অনেকেই বলেছেন যে নেক্সট টাইম আর্মিকে বলতে হবে, এয়ারফোর্সকে বলতে হবে, যখনই এই ধরনের এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক হবে ওনাকে যেন নিয়ে যায়, এবং ওখানে এই এয়ার স্ট্রাইক আর সার্জিক্যাল স্ট্রাইক করে ওনাকে রেখে আসতে হবে ওখানে, তাহলেই উনি প্রমাণ পাবেন, এছাড়া আর প্রমাণ দেওয়া হবে না। এক্স্যাক্টলি সেম এই অপারেশন সিন্দুরের সময় একই ঘটনা। এত বড় ঘটনা ঘটলো 26 মিনিটে 26 জন আমাদের নিরীহ বোনদের, মেয়েদের সামনে তাদের হাজবেন্ডদের গুলি করে মেরেছে, এবং সেখানে ধর্ম দেখে দেখে তাদেরকে গুলি করে মেরেছে। প্রধানমন্ত্রীজি কি বলেছেন, পাটনার যে গান্ধী ময়দান সেখান থেকে বলেছেন, আর আমাদের এত বিশ্বাস ছিল, আর খালি ভাবতাম কখন হবে, मैं किसी को छोड़ूंगा नहीं। আর 100 কিলোমিটার ভিতরে ঢুকে 26 জন নিরীহ পর্যটকদের মারার কারণে 26 মিনিটে 8টা থেকে 9টা সেই পাকিস্তানের যে টেররিস্টের যে ঘরগুলো, এদের আস্তানাগুলো ধূলিসাৎ করে দিয়েছে। এর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা এরকম একজন নরেন্দ্র মোদীজি আমাদের গার্জিয়ান পেয়েছি। কোভিডের সময় কি হয়েছে আপনারা সবাই জানেন, কি অবস্থাটা ছিল করোনার সময়। এবং উনি বলেছেন যে আমরা ইন্ডিয়ার মধ্যেই আমরা এই অ্যান্টিভাইরাস আমরা বের করব, এবং করেছেন। সমস্ত যারা বৈজ্ঞানিকরা আছেন তাদেরকে উনি উদ্বুদ্ধ করেছেন। 8 থেকে 9 মাসের মধ্যে এই ভ্যাকসিন শুধু ভারতবর্ষের এখানে যারা আছেন এমন কোনো ব্যক্তি নেই যাকে ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হয়নি। আমাদের সবাইকে দিয়েছেন, বাঁচিয়েছেন। এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা আর জীবনে কোনোদিন বাড়ির বাইরে বেরোতে পারবো কি পারবো না এরকম মনে আছে তো। মাস পরে আমরা ভুলে যাই কিন্তু অনেক জিনিস। এবং শুধু ভারতবর্ষে না, আরো 100টার দেশের মধ্যে উনি আবার এই ভ্যাকসিন পাঠিয়েছেন। এটাকে নিয়েও অনেক রকমের এই ভ্যাকসিন, এটা মোদি ভ্যাকসিন নাম দিয়েছে, আপনারা সবাই জানেন। এইবারও যে ওয়েস্ট এশিয়ার মধ্যে যে প্রবলেম হয়েছে, হরমুজের যে প্রবলেম, এটা নিয়েও কত সমস্যা। কবে তেল থাকবে না এখানে, কবে এখানে ডিজেল আসবে না। তো এই অবস্থার মধ্যে আবার একটা অসাধু ব্যবসা যাতে কেউ না তৈরি করে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন। আমাদের পার্টিও সেভাবে কথা বলেছেন। আপনারা দেখেছেন যে কোথাও কোনো রকম অসাধু ব্যবসার কোনো এবং সুবিধাই করতে পারিনি। আগে এগুলো হতো। শুধু তাই নয়, এই যে কন্টিনিউয়াস এই যে পেট্রোলিয়াম পদার্থ, সেইগুলো আজকে ভারতবর্ষের জন্য খোলা আছে, হরমুজ থেকে নিয়ে আসে, এবং অন্যান্য অনেক দেশ থেকে অনেক। আমাদের এই যে ব্যবস্থাপনা, এই যে ডিপ্লোমেসি মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন, তো সেই জায়গায় আজকে আমরা কিন্তু একটা খুশির বাতাবরণে আমরা আছি। সব জায়গায় যায়, আপনার বাড়িতেও একজন ভালো গার্জিয়ান যদি থাকে, বাড়িরও কিন্তু উন্নয়ন হয়। Runthoma Academy, a residential English medium school ni admission 2026-27 nursery simin class 9 jorani bagai admission doglam phiogoi rizakha. Bani ni kumangka kumnu wakala West Tripura kri bigra bisarungi bagai bo oro belai keno sepka hamman thogo Runthoma Academy wo.
Fatitham mai hostelo tongui chawi school pori mano teibo kaham kai sai mana bagai nro ukok duk number ni bising ti kurungi mano 9862524221 eba kaba 936610729 ukok duk number ro